হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি কালকে রাত্রে একটা মুভি দেখলাম, সেই মুভিটা আমার কেমন লাগলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ফির আই হাসিন দিলরুবা এই সিনেমাটা কালকে আমি দেখলাম, যেটা নেটফ্লিক্সে গত 9 তারিখ রিলিজ করেছে। তো আমার দেখতে একটু দেরি হয়ে গেল। তো কেমন লাগলো এই সিনেমাটা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সিনেমায় অভিনয় করেছেন জিমি সার্গিল, তাপসী পান্নু, বিক্রম মেসে, তারপর হচ্ছে সানি কৌশল, আদিত্য শ্রীবাস্তব এবং আরও অনেকে। তো এই সিনেমাটা ডাইরেক্টর হচ্ছে জয়প্রকাশ দেশাই, লিখেছেন হচ্ছে কণিকা ধিলন। তা সে আগের পার্টটাও লিখেছিল, তো এটা প্রথম পার্টের সিকুয়েল। তো সিনেমাটা যেরকমভাবে শুরু হচ্ছে, যে প্রথমে দেখানো হচ্ছে যে এই বৃষ্টির মধ্যে তাপসী পান্নু দৌড়ে আসছে, ঠিক আছে, পুলিশ স্টেশনে ঢুকছে, তারপরে পরের মানে আগের ব্যাপারটা এটা কেন ঘটলো সেটা দেখানো হচ্ছে। তো সিনেমাটার আমার যেটা মনে হয়েছে যে ফার্স্ট পার্টটা যেরকমভাবে একটা রোমাঞ্চকর ব্যাপার, থ্রিলিং ব্যাপার নিয়ে শেষ হয়েছিল, সেকেন্ড পার্টটা কিন্তু সেরকম আমার অতটা রোমাঞ্চকর লাগলো না। কেন লাগলো না? প্রথম কথা, সিনেমাটার কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমাকে খুব দারুণ লেগেছে। আমার ব্যাকগ্রাউন্ড স্কোরগুলো খুব ভালো করেছে। সিনেমাটায় পারফরমেন্স যারা পারফর্ম করেছে তারাও কিন্তু খুব ভালো পারফর্ম করেছে। বিক্রম মেস যেইটুকুনি ছিল, অনেকটা সময় তাকে দেখানো হয়নি, যেইটুকুনি ছিল। সানি কৌশল যেইটুকুনি পেয়েছেন, তাপসী পান্নু, সবাই কিন্তু, এবং আদিত্য শ্রীবাস্তবের দারুণ অভিনয় করেছে। জিমি সেরিল যেটুকুনি পার্ট পেয়েছেন কিন্তু ফাটিয়ে দিয়েছেন। কিন্তু সিনেমাটার মধ্যে তাদের যে ইমোশনটা, তাদের যে ক্যারেক্টারটা, সেটা কিন্তু খুব একটা ভালোভাবে বিল্ড আপ করতে পারেনি রাইটার, ঠিক আছে। আর একটা জিনিস যেটা হচ্ছে, অনেকেই টুইস্টটা যেরকমভাবে দিয়েছে না সিনেমাটার সেকেন্ড হাফে, সেটা কিন্তু খুব টুইস্টের পর টুইস্ট, এত টুইস্ট কিন্তু অনেক দর্শক নিতেই পারবেন, ঠিক আছে। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, এই সিনেমাটার শেষ ভাগে যে জিনিসটা দেখানো হয়েছে সেটা কিন্তু অনেকেই বুঝতে পেরে যাবে। ব্যাপারটা খুব একটা যে আমার কাছে বিশাল কিছু সেটা আমার মনে হলো। আচ্ছা, এখানে আমি একটা কথা বলবো। পুনম চরিত্রে যে মেয়েটা অভিনয় করেছে, নামটা আমি তার ঠিক জানি না, সে কিন্তু যেইটুকুনি পার্ট পেয়েছে সে কিন্তু ভালো অভিনয় করেছেন। আমার ওই মেয়েটার ক্যারেক্টার কিন্তু বেশ আমার দারুণ লেগেছে, এবং অভিনয়টা সে কিন্তু ভালো করেছে। সানি কৌশলের জায়গা যেটুকুনি সানি কৌশল পেয়েছেন, সেইটুকুনি সানি কৌশল কিন্তু নিজের মতো করে করেছেন। কিন্তু ওই যে বললাম, ইমোশন এবং স্টোরি ক্যারেক্টার বিল্ড আপটা খুব একটা ভালো হয়নি। ব্যাকগ্রাউন্ড স্কোরটা ভালো করেছে, জিনিসটাকে বিল্ড আপ দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সেইভাবে কিন্তু ডাইরেক্টর সেইভাবে ব্যাপারটাকে ফুটিয়ে তুলতে পারেনি, ঠিক আছে। এবং যেরকমভাবে এন্ড করলো যে সানি কৌশলকে ওরা দুজন বেঁচে আছে, ঠিক আছে, এটা কিন্তু অনেকেই বুঝতে পারবে, ঠিক আছে। সানি কৌশলকে পুলিশ ধরে নিল, পার্ট 3ও হয়তো আবার আসবে, যেটার ইঙ্গিতও রয়েছে, ঠিক আছে। তো ওভারঅল আমার সিনেমাটা কিন্তু খুব একটা যে ইমপ্রেসিভ, দারুণ লেগেছে। একটা এক্সপেকটেশন ছিল, সেই এক্সপেকটেশন অনুযায়ী কিন্তু সিনেমাটা আমার কাছে লাগেনি। তা আপনাদের ওভারঅল সিনেমাটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।